প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমি তোমাদের সাথে নতুন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা যেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অগ্নিবীণা কাব্য অনুসরণে কাজী নজরুল ইসলামের মিথ, পুরাণ ও ঐতিহ্য চেতনার স্বরূপ উদ্ঘাটন, এই প্রশ্নটি নিয়ে। এই প্রশ্নের একটি উত্তরের মডেল আমি পর্যায়ক্রমে তোমাদের দিতে চেষ্টা করছি। ভূমিকা তোমরা এভাবে লিখতে পারো: প্রথম বিশ্বযুদ্ধোত্তর সময়ে পৃথিবীব্যাপী হতাশা, মূল্যবোধের অবক্ষয় এবং মন্দা অর্থনৈতিক পরিবেশে তিনি উপাগত হন। বিদ্রোহ এবং সাম্যের বাণী নিয়ে তিনি হলেন কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যকে ঐশ্বর্যমণ্ডিত করে তোলার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখা তার পদচারণা দ্বারা সমৃদ্ধ হয়েছে। এর পরবর্তী পয়েন্টটি এরকম হতে পারে: অগ্নিবীণা নজরুলের প্রথম ও সর্বাপেক্ষা সমৃদ্ধ এবং উজ্জ্বল কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থে নজরুল উপনিবেশিক শাসক, তথাকথিত ধর্মাচার, শাস্ত্রাচার এবং সকল প্রকার অন্যায়, অবিচার ও অকল্যাণের বিরুদ্ধে বিদ্রোহের বাণী ধ্বনিত করেছেন। নজরুল তার বিদ্রোহের গতিকে বেগবান করে তোলার জন্য স্মরণ করেছেন পুরাণ এবং ঐতিহ্য চেতনা। এর পরবর্তী পয়েন্টটি এরকম হতে পারে: এমন এক সময়ের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে নজরুলের আবির্ভাব ঘটে যখন ভারতীয় উপমহাদেশ ছিল ব্রিটিশদের অদৃশ্য শিকল দ্বারা বন্দী। সময়ের ধারাবাহিকতায় তার মনে বিদ্রোহের দানা বাঁধতে শুরু করে। নজরুল দেশকে অপশক্তির হাত থেকে অবমুক্ত করার জন্য সর্বস্তরের মানুষকে সাহায্য কামনা করেন, কিন্তু কোনো সমর্থন বা সাহায্য না পাওয়ায় তার একক বিদ্রোহের শক্তিকে গতিবান করার অভিলাষে পুরাণ ও ঐতিহ্য চেতনা স্মরণ করেছেন। এর পরবর্তী পয়েন্ট এরকম: বিভিন্ন সমালোচকের আলোচনার পরিপ্রেক্ষিতে একথা নিঃসন্দেহে বলা যায় যে নজরুল অন্ধভাবে পুরাণ অনুকরণ করেননি। নজরুল ছিলেন জীবন চেতনা সমৃদ্ধ কবি। সমকালীন জীবন চেতনার বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন পুরাণ ও ঐতিহ্যের মাধ্যমে। অর্থাৎ নজরুল কবি সত্তারূপ জীবন কাঠির সংস্পর্শে সমকালের সঙ্গে সংলগ্ন হয়ে পুরাণ ঐতিহ্য উদ্ভাসিত করেছে নবতর চেতনা। এখানে আমি বলতে চেষ্টা করেছি নজরুল যে তার কবিতায় বা কাব্যে বিভিন্ন পুরাণ ব্যবহার করেছেন সেটা শুধু অন্ধভাবে অনুকরণ নয়, সেই পুরাণটা ব্যবহার করে আজকের দিনের সাথেও সেই পুরাণের একটা বাস্তব সম্পর্ক তিনি তৈরি করতে পেরেছিলেন। যেহেতু তিনি সেই পুরাণকে আজকের দিনের বা আজকে বর্তমানের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পেরেছিলেন, তার জন্য তার সেই পুরাণ চেতনাটা শুধু পুরাণ হয়ে থাকেনি, আজকের দিনে একটা নব বা একটা নতুন চেতনা তৈরি করতে পেরেছিলেন। এর পরবর্তী পয়েন্ট এরকম: নজরুলের পুরাণ ঐতিহ্য চেতনার স্পষ্ট প্রকাশ ঘটেছে অগ্নিবীণা কাব্যে। তিনি কবিতায় পুরাণ ব্যবহার করেছিলেন একদিকে উপনিবেশিক সমাজ ব্যবস্থাকে ভাঙার উদ্দেশ্যে, অন্যদিকে সেই ভাঙনের মধ্য দিয়ে নতুন সৃষ্টির আকাঙ্ক্ষায়। এক্ষেত্রে শিব এবং দুর্গার চিত্রকল্প উপস্থাপন করা হয়েছে, কেননা এই দুটি পৌরাণিক চরিত্রেই আছে ধ্বংস এবং সৃষ্টির যুগল অনুষঙ্গ। এখানে বোঝানো হয়েছে নজরুল যে তার কাব্যে যে পুরাণ ঐতিহ্য চেতনা ব্যবহার করেছেন সেটার কারণ কি, উনি চেয়েছিলেন সমাজের যেই সকল মূল্যবোধগুলো আসলে অচল হয়ে গেছে সেই অচল মূল্যবোধগুলোকে ভেঙে ফেলতে হবে, এবং একটা অচল মূল্যবোধ ভেঙে গেলে তারপরে কি দরকার হয়, নতুন কিছু দরকার হয়, এবং তিনি সেটাও চেষ্টা করেছেন। শুধু সেই ভাঙনের পক্ষে তিনি ছিলেন না, ভাঙার পর নতুন ভাবে যে আবার গড়ে উঠবে, নতুন ভাবে যে জন্ম একটা সুন্দর এর আবির্ভাব ঘটবে সেই ব্যাপারটাও চেয়েছেন। তার জন্যই তিনি মূলত দুর্গা এবং শিবের চিত্রকল্পটি এনেছেন। কারণ কি, সেই শিবের মাধ্যমে বা দুর্গার মধ্যে আমরা যেমন ভাঙনের চিত্র পাই, আবার ঠিক নবজন্ম লাভের চিত্র পাই। তার জন্যই মূলত এদেরকে এনেছেন।
নজরুল কাব্যে পুরাণ ও ঐতিহ্যের ব্যবহারকে বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করা হলো। ওনার কাব্যে যে সকল পুরাণগুলো আমরা পাই তার মধ্যে প্রথম পাই ভারতীয় পুরাণ ঐতিহ্যের ব্যবহার রয়েছে। ২ নম্বর রয়েছে বাংলার দেশজ পুরাণের ব্যবহার, মানে তিনি শুধু ভারতীয় পুরাণই ব্যবহার করেন নাই, আমাদের দেশের যে পুরাণ আছে সেটাও ব্যবহার করেছেন। ইউরোপীয় পুরাণ ও ঐতিহ্য এবং ইউরোপের যে পুরাণ আছে ঐতিহ্য আছে সেটাও ব্যবহার করেছেন, এবং ইসলামী ঐতিহ্য যে আমাদের আছে, মানে ইসলাম ধর্মের যে ঐতিহ্যগুলো আছে সেটারও তিনি ব্যবহার করেছেন। মোট কথা তার অগ্নিবীণা কাব্যে তাহলে বা তার সমস্ত কবিতা বা কাব্যে এই ৪ শ্রেণীর পুরাণ মূলত প্রধানত দেখা যায়। এবার আমরা ওই যে ৪ প্রকার পুরাণের কথা বলেছিলাম সেগুলোর কিছুটা বিস্তারিত আলোচনা এইসব পয়েন্টের মাধ্যমে পাবো। যেমন প্রথমেই আসছে ভারতীয় পুরাণ ঐতিহ্য। জন্মসূত্রে নজরুল ছিলেন ভারতীয়, তাই ভারতীয় পুরাণকে তিনি আপন উত্তরাধিকার বলেই জেনেছেন এবং গ্রহণ করেছেন। তিনি ভারতীয় পুরাণ ঐতিহ্য থেকে ধ্বংস এবং নব সৃষ্টির চেতনা আনয়নের অভিলাষে শিবের পুরাণ ঐতিহ্য ব্যবহার করেছেন। যেমন ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন, তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। আমরা আগেই বলেছিলাম শিব এবং তার স্ত্রীর যে পুরাণ সেখানে মূলত ধ্বংস এবং নবসৃষ্টির যুগল মূর্তি আছে, এখানে তার জন্য সেই উনি বলতে চেয়েছেন ধ্বংস দেখে তোমরা ভয় পেও না, কারণ কি ধ্বংসের মধ্যেই থাকে নতুন সৃষ্টির বা নতুন জন্মের বা নতুন শুভ আরম্ভের সূচনা, তার জন্য ধ্বংস দেখে ভয় পাওয়ার কিছু নেই। এই পর্যায়ে আমরা দেশজ পুরাণের ব্যবহার পাবো তার কাব্যে। নজরুল তার কাব্যে বৈচিত্র্যতা আনয়নের বাসনায় লোকজ পুরাণের ব্যবহার করেছেন এভাবে, মানে তার কবিতায় যে সমস্ত দেশের যে লোকজ পুরাণ আছে তার ব্যবহারটা করেছেন। আমরা একটা উদাহরণের মাধ্যমে সেটা দেখব। যেমন আমি শ্যামের হাতের বাঁশরি, এখানে শ্যাম বলতে বোঝানো হয়েছে রাখাল রাজা এবং কৃষককে। উল্লেখ্য যে বাঁশরি শ্যাম শব্দ দ্বারা প্রবহমান কালের দেশজ পুরাণ ও ঐতিহ্যে ফুটে উঠেছে। মানে এই যে শ্যাম এবং তার বাঁশরি, এটা ঠিক আমাদের দেশেরই অনুষঙ্গ। শ্যাম বলতে সেই কৃষ্ণ, এবং আমরা যে বাঁশি বাজাতাম এই ব্যাপারটা ঠিক আমাদের দেশের সাথে যায়, এটা একটা পুরাণ ঐতিহ্য হিসেবে এসেছে, তার জন্য সেই চেতনাটা এখানে এসেছে। এখন আমরা দেখব ইউরোপীয় পুরাণটা উনি কিভাবে ব্যবহার করেছেন। ইউরোপীয় মিথ ও ঐতিহ্যের প্রয়োগ দ্বারা নজরুল তার সমৃদ্ধ মিথ সচেতন স্বভাবের উন্মোচন ঘটিয়েছেন। যেমন মানে উনি শুধু ভারতীয় পুরাণই ব্যবহার করেননি, দেশজ পুরাণই ব্যবহার করেননি, ইউরোপের যে পুরাণ সেটাও ব্যবহার করেছেন। এভাবে তার কাব্যকে আরো বেশি সমৃদ্ধ করে তুলেছেন সেই ইউরোপীয় মিথ ব্যবহার করে। যেমন আমি অরফিয়াসের বাঁশরি। অরফিয়াস যেমন এই বাঁশরির মাধ্যমে মৃতকে জীবিত করতে পারতেন, কবি তার প্রতীক ব্যবহার করে তার অসীম শক্তি প্রকাশ করেছেন। এই যে আমি অরফিয়াসের বাঁশরি, এটা একটা ইউরোপীয় মিথ, সেটাকেও তিনি তার কাব্যে ব্যবহার করেছেন। কেন? যাতে ইউরোপীয় শক্তিটাকেও তার কাব্যে আনা যায়, সেই শক্তিকে ব্যবহার করে আমাদের ভারতীয় উপমহাদেশে একটা শক্তির চেতনা উন্মেষ ঘটানো যায়। তাই এই ছিল মূলত নজরুলের লক্ষ্য। এবার পাবো আমরা ইসলামী ঐতিহ্যের ব্যবহার। নজরুল ধর্মসূত্রে ছিলেন পশ্চিম এশীয়, তাই ইসলামের অতীত গৌরব ও ঐতিহ্যকে তিনি লালন করেছেন নিজ কবিসত্তায়। ধর্মীয় ভাব আনার জন্য তিনি এসবের ব্যবহার করেননি, বরং অতীত ঐতিহ্য এর সংস্পর্শে যেন আমাদের সমাজ ব্যবস্থায় গতিবেগের সৃষ্টি হয়, সেটাই ছিল নজরুলের অভিপ্রায়। যেমন হাসান হোসেনের মতো পিব পেয়ালা সে জহরের, হোসেনের মতো নিব বুকে ছুরি কহরে। এই এই কবিতার লাইন দুটোতে একটু ভুল আছে, শুধু হাসানের মতো হবে, হোসেন শব্দটা প্রথমে বাদ যাবে, প্রথম হবে হাসানের মতো পিব পেয়ালা সে জহরের, হোসেনের মতো নিব বুকে ছুরি কহরে, এটা লিখবে তোমরা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন মানব কল্যাণ তথা দেশের কল্যাণের তরে জীবন উৎসর্গ করেছেন, আমরাও যেন
তাদের আদর্শ গ্রহণের মাধ্যমে মানব কল্যাণে নিজের জীবন উৎসর্গ করতে পারি তার আহ্বান জানানো হয়েছে। মোট কথা এই যে আমরা একটা ইসলামিক ঐতিহ্য পেলাম, এটা যে তার কবিতায় তিনি ব্যবহার করেছেন, এটা শুধু ধর্মীয় ভাব আনার জন্য নয়, এই যে আমাদের এই ঐতিহ্যে যে একটা শক্তি ছিল, সেই শক্তিটা ব্যবহার করার জন্য মূলত তার কবিতায় এই ঐতিহ্যটা আনা হয়েছে। এ পর্যায়ে আমরা শেষ পয়েন্টে চলে এসেছি, এটা মূলত উপসংহার। উপসংহারটা তোমরা তোমাদের নিজের মতো করে লিখবে, তার জন্য এই ব্যাপারটা আমরা আলোচনা করিনি। তোমরা যার যেমন ইচ্ছা ঠিক সেভাবে আলোচনা করতে পারবে। আজকের মতো এখানেই শেষ। এই বিষয়ে প্রশ্ন থাকলে তোমরা আমাকে করবে, আমি সেই প্রশ্নের যথাযথ উত্তর দিতে চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।